নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। সৌভাগ্য সমৃদ্ধি মানে সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। জ্যোতিষ চর্চার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ঈশ্বরকে লাভ করতে পারি, কিভাবে আমাদের মধ্যে আধ্যাত্ম চেতনা আনতে পারি, এটা আমাদের বড় উদ্দেশ্য। তাই আজকে আমাদের প্রয়াস সৌভাগ্য সমৃদ্ধি প্রচেষ্টায়, এবং আমরা যেখানে বসে আছি প্রেম মন্দির আশ্রম, যেটি ভারতবর্ষে আপনারা জানেন প্রেম মন্দির কোথায়, কিন্তু প্রেম মন্দির আশ্রম কিন্তু ভারতবর্ষে একটি আছে, সেটা কিন্তু বৃন্দাবনে নয়, সেটা হচ্ছে আমাদের হুগলি জেলার রিষড়াতে। আর সেখানে আমরা পরম পূজ্যপাদ শ্রীমৎ নির্গুণানন্দ মহারাজজিকে পেয়েছি। শুনে নেব তার কাছে আজকের এই বিষয়ে কিছু কথা, যাতে করে আমরা আমাদের জীবনকে আধ্যাত্মিক চেতনায় উন্নীত করতে পারি। আমরা চেষ্টা করতে পারি জ্যোতিষের সঙ্গে সঙ্গে, জ্যোতিষ পরামর্শ নেওয়ার সঙ্গে সঙ্গে একজন মানুষকে কিভাবে ধর্মচেতনায় উদ্বুদ্ধ করা যায়, কিভাবে সে তার নিজেকে সামাজিকভাবে, মানসিকভাবে সব দিক থেকেই ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে পারেন। আমাদের সনাতন ধর্ম পৃথিবীর সর্বপ্রথম এবং বহু প্রাচীন ধর্ম, যার থেকেই মনে হয় সব ধর্মের উৎপত্তি। বাকিটা তো আজকে আমাদের পরম পূজ্যপাদ মহারাজের কাছ থেকে সমস্ত কিছু শুনবো। তাই আর দেরি না করে আমাদের মহারাজকে আমাদের এই 3টি চ্যানেলের পক্ষ থেকে প্রণাম জানিয়ে তার দুটি কথা শোনার অপেক্ষায় রইলাম। প্রণাম মহারাজ। আধ্যাত্মিক মানুষের সনাতন ধর্মের যে গতিবিধি বা তার জীবন চর্চা, আধ্যাত্মিকতা সনাতন ধর্ম যা আমাদের দিয়েছেন তা খুবই খুবই যাকে বলে সাধারণ, তার জন্য খুব বেশি কাঠখড় পোড়াতে হয় না। প্রথমত সনাতন ধর্ম বলেছেন যে অন্তত পক্ষে মানুষের 5টি ধার্মিক লক্ষণ থাকতে হবে। যেমন সেখানে বলা হয়েছে সত্য কথা বলা, অহিংসা করা, পরের দ্রব্যকে না বলে না নেওয়া, অর্থাৎ কারোর থেকে কোনো চুরি না করা, এবং এই রকম ধরনের যে 5টি সদ্গুণ মানুষ যদি অবলম্বন করতে পারে তাহলে পরে সে তাকে ধার্মিক চরিত্র বলা হয়। আমাদের ধার্মিক চরিত্র মানে আমরা যেটা বুঝি যে তিলক ফোঁটা কাটা বা এরকম একটা কাপড় চোপড় পরা, মন্দিরের পূজারীর মতন বেশ, মানে তিনি ধার্মিক ব্যক্তি, তা কিন্তু নয়। ধর্ম সেটা কখনো বলেনি। এমনকি গীতাতেও ভগবান 24টি দৈব সম্পদের কথা বলেছেন, যার আমাদের মানুষকে অর্জন করতে হবে। কেন মানুষ একটা এমন জায়গায় তার অবস্থান, সে চাইলে পরে দেবতা হতে পারে, আবার সে চাইলে পরে অসুরও হতে পারে। সেজন্য একটা চ্যাপ্টারই ভগবান করেছেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগা গীতাতে। তো সেখানে দৈব সম্পদ কি আর আসুরিক সম্পদ কি, 24টা দৈব সম্পদের কথা ভগবান সেখানে উনি বলেছেন, যেখানে আমাদের এক একটা যদি আমরা অবলম্বন করতে পারি, মানুষ হয়ে যদি সেগুলোকে আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমরা কি হবে না, আমরা দৈব সম্পদের অধিকার হব। দৈব সম্পদ অধিকার মানে সেখানে হিংসা না করা, সেখানে চুরি না করা, সেখানে গুরুকে সম্মান করা, সেখানে সমাজের আমাদের কীরকমভাবে চলন বলন কথন হবে, এবং প্রত্যেককে মানে প্রকৃতির সঙ্গে আমাদের তালমেল রাখা, যথেচ্ছভাবে প্রকৃতিকে দুর্ব্যবহার না করা, এইরকমভাবে আহার শুদ্ধি, বিহার শুদ্ধি, বসন শুদ্ধি, ব্যবহার শুদ্ধি, বাক শুদ্ধি, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবন চর্চাকে যদি নিয়ে যেতে পারি,
তাহলে আমাদের যে জীবনটা আমরা পাবো, একটা অদ্ভুত জীবন পাবো, তার হচ্ছে আধ্যাত্মিকতার জীবন আমরা লাভ করতে হবে। এটাই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকা মানে কথা মানে যে চোখ বন্ধ করে চোখ উল্টে বসে থাকবে, ঘন্টার পর ঘন্টা তপস্যা করবে, এরকম চরিত্রের কথা সেখানে বলেননি। সেটা তো আরো অ্যাডভান্স ব্যাপার। যখন এগুলো সে লাভ করে যাবে, যখন সুখে দুঃখে সময়ে কৃতবা লাভা লাভৌ জয়া জয় হয়ে যাবে, যখন এইগুলোকে অবলম্বন করলে সে সুখ এবং দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয়, এগুলোর মধ্যে তার সম অবস্থার মধ্যে সে অবস্থান করতে পারবে, তখন তার কাছে গিয়ে এই ধ্যান বলুন, ঈশ্বরকে লাভ করা বলুন, এগুলো তখন তার কাছে সহজ হবে। সেই জন্য পথ চলা শুরু করতে হবে আমাদের সত্যের মাধ্যমে। এই সত্য পথে, অর্থাৎ জীবনটাকে সত্য করা, ব্যবহারটাকে সত্য পথে চালনা করা, কথাবার্তা সত্য কথা বলা, সত্যের সম্মুখীন হওয়া, এইটাই হচ্ছে আমাদের প্রিলিমিনারি আধ্যাত্মিক কথা, অর্থাৎ এটাই প্রাথমিক কথা। সেই জন্যে আমরা যদি সেই পথে এগোতে পারি, তাহলে পরে আমরা নিশ্চয়ই একটা আধ্যাত্মিক জীবন লাভ করতে পারবো, এবং এই জীবনটাই আধ্যাত্মিক জীবন। সেই জন্যে আপনারা গীতার মধ্যে সহজভাবে বুঝতে গেলে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, এইটাকে আপনারা পড়বেন চতুর্দশ অধ্যায় গীতার মধ্যে। তার মধ্যে আপনারা এগুলো পাবেন এবং সেগুলো পড়াশোনা করে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে সেখানে ভগবান বলেছেন। আপনারা সৌভাগ্য সমৃদ্ধির সঙ্গে থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরও মহারাজদের থেকে, আরও অন্যান্য মানুষদের থেকে আপনারা এরকম ধরনের উপদেশ প্রাপ্ত হতে পারবেন, জীবনকে আরও সুন্দর বেটার লাইফ তৈরি করতে পারবেন। এই বলছি, নমস্কার। নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে মহারাজকে সময় দেওয়ার জন্য তাকে প্রণাম জানাই, তাকে হার্দিক অভিনন্দন জানাই। মহারাজ যে কথাগুলি বললেন, এগুলো শুধু শুনলে হবে না, আমাদের নিজেদেরকে তার ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে হবে। যদি আপনারা প্রয়োগ করতে পারেন, আপনারা নিশ্চয়ই মোক্ষ লাভ করবেন, আপনারা নিশ্চয়ই জীবনে শান্তি পাবেন, জীবনে একটা জায়গায় যেতে পারবেন। আজ এই পর্যন্ত, আর বেশি সময় নেই। দেখা করব ঠিক আগামী পর্বে। আবারও বলি, সৌভাগ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। আমাদের সৌভাগ্য সমৃদ্ধি, আমাদের প্রণাম টিভি এবং আমাদের জয়ত্রী টিভির তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার।